আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা রাজস্ব শাখা সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 2026-এ। তো উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে পোস্ট আছে মাত্র 2টি। অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে 64টি, আর হচ্ছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা 2। অফিস সহায়কের ক্ষেত্রে অর্থাৎ আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান চাওয়া হয়েছে। আর হচ্ছে নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে পদের সংখ্যা 2 জন, গ্রেড 20 দুটায় এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান চাওয়া হয়েছে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলী যেসব বলেছে সার্কুলারে, প্রার্থীর বয়স অবশ্যই 18 হতে হবে এবং 32-এর বেশি হওয়া যাবে না। আপনাকে অবশ্যই গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে বলা হয়েছে যে গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক, এক কথায় মানে গাইবান্ধা জেলা যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই শুধু পারবে, অন্য জেলার প্রার্থীরা এই সার্কুলারটাতে আবেদন করতে পারবে না। তো এখানে আরও কি কি বলা হয়েছে দেখুন, যে সকল সনদ প্রত্যয়ন অনাপত্তিপত্র, তারপর হচ্ছে গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র কর্তৃক যেটা নাগরিকত্ব সনদ এটি লাগবে। তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ড, আর যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন লাগবে। তারপর হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র এটা লাগবে। তারপর হচ্ছে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র এটি লাগবে। এখানে যে দিক নির্দেশনার কথা বলা হয়েছে, যে শর্তাবলীর কথা বলা হয়েছে ঠিক সেভাবেই আপনাকে পূরণ করতে হবে। http://dcgaibandha.teletalk.com.bt এটি আমরা ভিডিও ডেসক্রিপশনে দিব, আপনারা সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে একটি বিষয় দেখুন যে অনলাইনে আবেদনপত্র শুরু হবে হচ্ছে 11/6/2026 সকাল 9টা থেকে, আর হচ্ছে অ্যাপ্লাই লাস্ট ডেট অর্থাৎ এই গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি এটার লাস্ট ডেট হচ্ছে 10/7/2026 বিকাল 4টা। 11/6/2026 থেকে 10/7/2026 তারিখ বিকেল 4টার মধ্যে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। চেষ্টা করবেন প্রথমের দিকে অ্যাপ্লাই করার জন্য, কেননা পরবর্তীতে সার্ভার জটিলতা সমস্যা দেখা যায়, অনেক ক্ষেত্রে SMS হয় না বা আপনার মানে সার্ভার সমস্যা থাকে, এজন্য আগে করবেন। ছবির ক্ষেত্রে 300/300 হবে, আর হচ্ছে স্বাক্ষর 300/80। এগুলো আগেই এডিট করে আপনারা ডেস্কটপ বা মোবাইলে সেভ করে রাখবেন, তাহলে পরবর্তীতে মানে অ্যাপ্লাই করার সময় শুধু আপলোড দিলে হবে। অ্যাপ্লাই করার পর হচ্ছে আপনাকে SMS করতে হবে 2টি, ডিসি গাইবান্ধা স্পেস দিয়ে আপনার ইউজার আইডি লিখতে হবে। অ্যাপ্লাই করার পর ইউজার আইডি পাবেন, তারপর 16/222 আপনাকে সেন্ড করতে হবে। এক্সাম্পল বলা হয়েছে সেমভাবে আর কি। তারপর ফিতি SMS আসবে, তারপর সেকেন্ড SMS করতে হবে আবার ডিসি গাইবান্ধা স্পেস, তারপর হচ্ছে ইয়েস, তারপর স্পেস দিয়ে পিন নাম্বার লিখতে হবে, লিখে 16/222 সেন্ড করতে হবে। এখানে এক্সাম্পল যেভাবে বলা হয়েছে। SMS করতে অবশ্যই টেলিটক সিম লাগবে এবং মূল ব্যালেন্স থাকতে হবে রিচার্জ। তো এখানে যেভাবে বলা হয়েছে সার্কুলারে ঠিক সেভাবেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে, ফলো করতে হবে। অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করার সময় আপনার সার্টিফিকেট, মার্কশিট, তারপর হচ্ছে এনআইডি কার্ড অনুযায়ী যে তথ্যগুলো আছে সেগুলোই দিতে হবে, কোনো প্রকার ভুল করা যাবে না। ভিউয়ার্স, জবের এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।